কড়া পাহারা আর লাগাতার নজরদারিতেও থামছে না সীমান্তে পুশিন। প্রায় প্রতিদিনই নতুন নতুন এলাকায় নারী, শিশু, বৃদ্ধকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতের বিএসএফ। কুষ্টিয়া দুদিন শূন্যরেখায় মানবেতর দিন কাটছে 12 জনের। চাঁপাইনবাবগঞ্জে ব্যর্থ হয়েছে পুশিনের চেষ্টা। একদিকে কাঁটাতারের বেড়া, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। সীমান্তের শূন্যরেখায় দিন কাটছে নারী, শিশু ও বৃদ্ধদের। প্রশ্ন, তাদের ঠিকানা কোথায়? মাথার উপর খোলা আকাশ, নিচে বিস্তীর্ণ ভূমি, দুই সীমানায় বিজিবি বিএসএফ এর কড়া নজরদারি। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তের শূন্যরেখায় ভারতের বিএসএফ 12 জনকে পুশিনের চেষ্টা করে, কিন্তু বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়। এখন তাদের স্থান সীমান্তের শূন্যরেখায়। ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বিএসএফ পাহারা করছে, আমরাও করছি, অনেকটা কষ্টের মধ্যে আছি। যে আমরা চাই যে আপনার পুশিনের যে সমস্যাটা হয়েছে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। বিষয়টি সমাধানের শেষমেশ পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্ত রক্ষীরা, কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক। আমরা বলছি যে আমরা কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিং এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্তে নদীপথে 15 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, যদিও বিজিবির বাধায় তা প্রতিহত হয়। বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতে রকুনপুর সীমান্তে 2 জন পুরুষ, 8 জন নারী ও 5 শিশুকে নদীপথে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। বিজিবির বাধার মুখে প্রায় 2 ঘন্টা পর বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নেয়। এবং আমাদের কাছে ফোন আছে যে রাতে 15 জনকে পুশিন করেছে ভারত। আমরা তাৎক্ষণিকভাবে এলাকার সকল জনসাধারণ আর বিপক্ষ অবস্থান নিই এবং বিজিবিকে সহযোগিতা করি। আমরা গ্রামবাসীও খুব সতর্ক অবস্থায় আছি। যদি কোনো রকম এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আমরা অবশ্যই বিজিবির সাহায্য নেব। আমরা বলছি যেটা যে আসলে এই যে দুই দেশের মধ্যে যে উত্তেজনা, এটি প্রশমিত হওয়া দরকার। এটি হচ্ছে G2G কথা বলা উচিত। এদিকে লালমনিরহাটের বনচুকি সীমান্তে রাতের অন্ধকারে 10 থেকে 12 জনকে পুশিনের চেষ্টা বিজিবির কড়া নজরদারিতে ব্যর্থ হয়েছে। তানিম রহমান, চ্যানেল 24। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।